আসসালামু আলাইকুম বন্ধুরা, শিখবো যে চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা শিখবো জিমেল অ্যাকাউন্টের 6টি টিপস এন্ড ট্রিক্স। তো আশা করি আপনি যদি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন অবশ্যই আপনি জিমেলে অ্যাডভান্স লেভেলে কিছু শিখতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের জিমেলে। তো সেটা যাওয়ার জন্য আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করে নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু জিমেল অপশনটা আছে। তাই আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা জিমেল অপশনে চলে যেতে পারবো। কিন্তু আপনাদের যাদের এখানে জিমেল অপশনটা নাই তারা কিভাবে যাবেন দেখেন, এখানে যদি একটু ফলো করেন তাহলে দেখবেন এখানে কিন্তু এই যে ডট ডট একটা আইকন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটা কিন্তু সকলেরই থাকবে। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে জিমেল। শুধু জিমেলই না, এখান থেকে কিন্তু আপনারা অনেক অপশনে যেতে পারবেন, যেগুলো হচ্ছে গিয়ে ড্রাইভ, তারপর হচ্ছে গুগল মিট, ট্রান্সলেট, হ্যাঁ, তারপর হচ্ছে গুগল ফটোস। এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই কাজে লাগে এবং সবচেয়ে যে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে কি ড্রজ। যদি আমরা কোনো লেখালেখি কোনো কিছু করতে চাই তাহলে কিন্তু এগুলো কাজে লাগে। তো আমরা এই ব্যাপারে কথা বলতেছি না, আমরা এখান থেকে কথা বলবো জিমেলের ব্যাপারে। তো আমরা এখন জিমেলের উপর একটা ক্লিক করে দিলাম। জিমেলের উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা জিমেলে চলে আসছি। জিমেলে চলে আসার পরে নাম্বার 1-এ আপনাদের কাছে যে টিপস এন্ড ট্রিক্সটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ড্রাগ থিম। তো সেটা মূলত কি, সেটা হচ্ছে দেখেন আমরা যখন জিমেলে চলে আসছি তখন আমাদের জিমেলের যে থিমটা এটা কিন্তু হোয়াইট আকারে আছে। আমরা যদি চাই যে আমাদের স্ক্রিনটা একটু ব্ল্যাক কালার থাকুক বা ড্রাগ কালার থাকুক তাহলে কিন্তু আমরা সেটাকে করে নিতে পারবো। তো সেটা আপনি কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চলে যাবেন সেটিংসে, দেখেন উপরে একটা সেটিংসের আইকন আছে, এটা ক্লিক করে দিবেন। এটা উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন অল ভিউ অল এর উপর একটা ক্লিক করে দিবেন। ভিউ অল এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা পপআপ উইন্ডোজ ওপেন হবে। এখান থেকে একটু নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর দেখবেন যে এখানে লেখা আছে ড্রাগ। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার থিমটা দেখেন ব্ল্যাক হয়ে গেছে। দেখেন আমাদের থিমটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল। তারপর আপনি শুধু এটাই না, আপনি যদি চান এখান থেকে একটা কালার দিতে চান তাহলে আপনি একটা ব্লু কালার দিতে পারবেন। আপনার যেই কালার, আপনার যেই ডিজাইনটা ভালো লাগে আপনি কিন্তু সেইটাই দিতে পারবেন। তো এখানে আরো ডিফল্ট ভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে। দেখেন আমরা যদি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাই, এই ডিজাইন গুলো কিন্তু আসলেই খুব দারুণ। তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইন গুলো এখান থেকে ইউজ করতে পারেন আপনাদের মন মতো। তো আপনারা যদি চান যে আপনাদের নিজস্ব কিছু প্রাইভেট কিছু ছবি ইউজ করবেন তাহলে কিন্তু সেগুলোও পারবেন। তো সেগুলো কিভাবে করবেন, এখান থেকে ক্লিক করবেন মাই ফটোস। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের জিমেলে যে ফটোস গুলো আছে এগুলো কিন্তু এখানে শো করবে। দেখেন আমাদের কিন্তু এখানে কিছু ফটো আছে, এগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এখন এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। তো আপনাদের এখান থেকে যেটা খুশি সেটা কিন্তু ক্লিক করে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। তো এরকম ড্র্যাগনেস করার পর আপনি যদি মনে হয় যে আমরা ডিফল্ট যেভাবে ছিল আমরা সেভাবেই ফিরে যাব, তো সেই কাজটা কিভাবে করবেন সেটা হচ্ছে এখান থেকে আবার যে সেটিংস আইকন আছে সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিউ অল এর উপরে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে নিচে চলে যাবেন এবং এখানে যে এই আইকনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে ডিফল্ট। এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনাদের থিমটা আবার দেখবেন যে ডিফল্ট হয়ে যাবে। তারপর এখান থেকে সেভ এর উপরে একটা ক্লিক করে দিবেন। তো 1 নাম্বার টিপস এন্ড টিপসটা আশা করি আপনাদের সকলের কাছে ভালোই লাগছে। আমরা এবার চলে যাব আমাদের 2 নাম্বার টিপস এন্ড ট্রিক্স। 2 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জিমেল শিডিউল সেন্ড। অর্থাৎ আপনি যদি কোনো একটা ব্যক্তিকে জিমেল সেন্ড করতে চান এবং সেটা যদি আপনি নির্দিষ্ট কোনো তারিখে সেন্ড করতে চান তাহলে কিন্তু সেই রকমের সেন্ডটা করতে পারবেন। ধরেন যে আজকে থেকে 2 মাস পরে আপনার একটা ফ্রেন্ডের বার্থডে, তো আপনি তাকে উইশ করতে চাচ্ছেন যে কোনো একটা ফটো অথবা যে কোনো একটা টেক্সট এবং যে কোনো একটা ডকুমেন্ট তাকে পাঠিয়ে 2 মাস পরে তাকে উইশ করতে চাচ্ছেন। কিন্তু আপনি 2 মাস পরে হয়তো আপনি কম্পিউটার সামনে থাকবেন না বা আপনি ভুলে যাবেন এবং সেই মেসেজটা কিন্তু আপনি আজকেই করে রাখতে পারবেন, আজকেই এখান থেকে সেন্ড করে দিতে পারবেন এবং সেই মেসেজটা কিন্তু 2 মাস পরে তার কাছে সেন্ড হবে। সে কিন্তু আজকে সেন্ড করলে আজকেই দেখতে পারবে না, সে কিন্তু 2 মাস পরে আপনার সেন্ডটা দেখতে পারবে। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো মেসেজ সেন্ড করার জন্য এখানে যে কম্পোজ এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যাকে মেসেজটা দিতে চাচ্ছেন বা আপনি যাকে জিমেলটা দিতে চাচ্ছেন তার জিমেলটা এখানে দিয়ে দিবেন এবং এখানে যে সাবজেক্ট নামে যে অপশনটা আছে সেটার উপরে আপনি যেই লেখাটা লেখা পাঠাতে চাচ্ছেন সেই লেখাটা এখানে লিখে দিবেন। দেখেন আমরা এখানে কিছু লিখে নিলাম। কিছু লিখে নেওয়ার পর এখন যদি আমরা এখানে সেন্ডের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা উপরে যে জিমেলটা দিছি এই জিমেলটাই কিন্তু এই মেসেজটা এখনই সেন্ড হয়ে যাবে এবং 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে সেন্ড হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে এই মেসেজটা আজকে সেন্ড হবে না, ধরেন 1 মাস পর হোক, 2 মাস পর বা 6 মাস বা 6 বছর পরও যদি আপনি দেন তাহলে কিন্তু সেই তারিখ অনুযায়ী আপনার মেসেজটা সেন্ড হবে। তো সেই কাজটা কিভাবে করবেন, সেই কাজটা করার জন্য এখানে যে ছোট একটা অ্যারো চিহ্ন আছে সেন্ডের উপরে ক্লিক না করে সেন্ডের পাশে যে ছোট একটা অ্যারো চিহ্ন আছে সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। সেটার উপর
উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখবেন যে লেখা আছে শিডিউল সেন্ড, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ছোট্ট একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে। এখান থেকে দেখেন লেখা আছে টুমোরো মর্নিং, 27 PM, অর্থাৎ আজকে কিন্তু 26 তারিখ। দেখেন আমাদের এখানে কিন্তু তারিখটা আছে, আজকে কিন্তু 26 তারিখ এবং কালকে হচ্ছে গিয়ে সকালবেলা 8টা বাজে যদি আপনি টাইমটা দিতে চান তাহলে কিন্তু সেইটা দিতে পারবেন, এবং কালকের হচ্ছে গিয়ে আপনি দুপুর 1টা বাজে 27 তারিখ দুপুর 1টা বাজে দিতে পারবেন। এখানে যে লিস্ট গুলো আছে এগুলো যদি আপনি দিতে চান তাহলে এখান থেকে দিবেন, আর যদি আপনি চান যে আপনি নিজে তৈরি করে আপনার মন মতো একটা ডেট সিলেক্ট করে তারপর আপনার ফ্রেন্ডকে সেন্ড করবেন, তো সেটা কিভাবে করবেন? এখানে যে লেখা আছে পিক ডেট এন্ড টাইম, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর ধরেন এখানে 2023 সাল এবং আমরা এখানে লিখতে চাচ্ছি 2025 সাল। 2025 সালের 27 তারিখ অক্টোবর মাসে আমরা ধরলাম এখানে আমরা দিব দুপুর 1টা বাজে, তো দুপুর 1:00 দিলাম 00 এবং এখানে PM দিতে চাচ্ছি। আমরা এখান থেকে একটাকে সিলেক্ট করে নিই। এখন আমরা এখানে যে টাইমটা সিলেক্ট করছি এই অনুযায়ী যদি চাই যে আমরা 2025 সালের 27 তারিখে এই মেসেজটা সেন্ড হবে আজ থেকে প্রায় আরো কয়েক বছর পরে, তাহলে কিন্তু সেটাও করতে পারবো। তো সেটা করার জন্য এখানে যে শিডিউল সেন্ড আছে এটার উপরে যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু আজ থেকে কয়েক বছর পরে এই মেসেজটা সেন্ড হবে। তো বন্ধুরা আশা করি 2 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। তো এবার আমরা চলে যাব 3 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে। তো 3 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে আমরা রেখেছি জিমেল আনডু সেন্ড, অর্থাৎ আমরা একটু ব্যাগে চলে আসি। জিমেল আনডু সেন্ড সেটা বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে একটা মেসেজ পাঠাবেন বা যে কোনো একটা জিমেল পাঠাবেন, তো এখান থেকে ধরলাম যে আমরা যেই লেখাটা লিখছি আমাদের সন্দেহ হচ্ছে যে আসলে এখানে আমরা যেই লেখাটা লিখলাম এইটার ভিতরে কোনো সমস্যা থাকতে পারে বা কোনো একটা প্রবলেম হইতে পারে, যেটা হচ্ছে কি আমার পরবর্তীতে আবার কারেকশন করতে হবে, এমন যদি আপনি একটা কিছু থেকে থাকে এবং এটা যদি আপনি সঙ্গে সঙ্গে সেন্ড করে দেন, দেখেন এখানে যদি আপনি সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডের কাছে সাথে সাথে সেন্ড হয়ে যাবে, 5 সেকেন্ডের ভিতরে সেন্ড হয়ে যাবে। তো আপনি যদি চান যে না আমার 5 সেকেন্ড না আমার কয়েক সেকেন্ড পরে সেন্ড হোক 20 সেকেন্ড বা 25 সেকেন্ড বা 30 সেকেন্ড, তো মেসেজটা সেন্ড করার 20 সেকেন্ডের ভিতরে যদি আপনার মনে হয় যে মেসেজটা আবার পুনরায় আপনার একটু এডিট করা দরকার, তাহলে কিন্তু আপনি 20 সেকেন্ডের ভিতরে সেটাকে আনডু করে তারপর কিন্তু পুনরায় কাজটা করে তারপর কিন্তু সেন্ড করতে পারবেন। তো সেই সেটিংসটা কিভাবে করবেন দেখিয়ে দিই। তো সেই সেটিংসটা করার জন্য এখানে যে সেটিংস আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে লেখা আছে সি অল সেটিংস এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকমের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন লেখা আছে আনডু সেন্ড, অর্থাৎ আপনি আনডু সেন্ড কত সেকেন্ড দিতে চাচ্ছেন। এখানে কিন্তু ডিফল্ট ভাবে 5 সেকেন্ড দেওয়া আছে, এটা কিন্তু সকলের ডিফল্ট ভাবে 5 সেকেন্ড থাকে। তো এখানে যদি অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করেন তাহলে দেখেন এখানে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড, এখানে কিন্তু আপনি সর্বোচ্চ 30 সেকেন্ড দিতে পারবেন। এই 30 সেকেন্ডের ভিতরে আপনি যে কোনো সেন্ড করা মেসেজকে আনডু করে আবার ওটাকে আপনি নতুন করে রিপ্লে করে তারপরে কিন্তু দিতে পারবেন। তো আশা করি বন্ধুরা 3 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। এবার আমরা চলে যাব 4 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার ভিডিওতে যেই পরিমাণে ভিউ অ্যাড হয় আমি কিন্তু সেই পরিমাণে সাবস্ক্রাইবার অ্যাড করতে পারতেছি না, সেই পরিমাণে কিন্তু আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন না। এটা কিন্তু আমার জন্য সবচেয়ে একটা দুঃখজনক ব্যাপার, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও তৈরি করার জন্য ভালোবাসাটা থাকে না। তাই অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার ছোট্ট একটা অনুরোধ রইল। 4 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে আমরা রেখেছি জিমেল কম্পোজ ফুল স্ক্রিন, অর্থাৎ আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসি। আমরা যেহেতু একটা সেটিংসে গেছিলাম এখান থেকে এটাকে ওকে করে দিলাম। এখানে আমরা যখন আমাদের একটা ফ্রেন্ডকে মেসেজ করতে যাই বা আমাদের একটা ফ্রেন্ডকে আমরা যখন একটা জিমেল করতে যাই তখন কিন্তু আমরা এখানে যে কম্পোজ লেখা আছে এটার উপর একটা ক্লিক করি। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কিন্তু আমাদের ফ্রেন্ডের ফার্স্টে তার জিমেলটা দিয়ে দেই এবং এখানে আমরা যেই সাবজেক্টটা লিখতে চাই সেটা কিন্তু আমরা এখানে নিচে লিখি। তো আমাদের ভিতরে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু মনে করি যে এখানে যে স্ক্রিনটা এতটুকু আছে, তো এই স্ক্রিনটা যদি আমাদের বড় হইতো আমরা যদি বড় আকারে এটাকে দেখতে পাইতাম তাহলে এই লেখাগুলো হয়তো আমরা আরো ভালোভাবে দেখতে পারতাম, এখানে দেখতে ভালো লাগতো এবং আমাদের জিমেলটা ইউজ করা আরো হেল্পফুল হইতো। তো সেই কাজটা আপনারা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এই যে কম্পোজের যে স্ক্রিনটা এটা কিন্তু আপনি চাইলে ফুল স্ক্রিন করতে পারেন। তো সেটা করার জন্য কি করবেন, আপনাদের এখানে যে অ্যারো চিহ্ন আছে দেখেন আমাদের যেমন কম্পিউটারের যে এই পাশে যে অ্যারো চিহ্নগুলো থাকে সেই অ্যারো চিহ্নগুলো কিন্তু এখানেও আছে। এখানে যে অ্যারো চিহ্নটা আছে এটার উপর যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এখানে থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো আপনি এখান থেকে টাইপিং করতে পারবেন এবং আপনি আপনার মন মতো এখান থেকে কাজগুলো করে নিতে পারবেন। এবং এখন যদি আপনার মনে হয় যে আগে যেই সিস্টেমে ছিল আপনি সেই সিস্টেমে চলে যেতে চাচ্ছেন তাহলে কি করবেন, এখানে যে অ্যারো চিহ্নটা আছে এটার উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনার ডিফল্ট ভাবে যেরকম ছিল সেখানে চলে আসবে। এবং এখান থেকে চাইলে এটাকে কিন্তু মিনিমাইজ করে রাখতে পারবেন। তো এটাকে মিনিমাইজ করে রাখলাম, কিন্তু এখন আপনারা বলতে পারেন যে আমরা মিনিমাইজ করলে তো সাধারণত আমাদের এখানে চলে আসে, তো এটা মূলত কোথায় গেল দেখেন এটা কিন্তু আসছে এই যে পাশে
এখানে চলে আসছে। এখানে যদি আবার মিনিমাইজের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আবার আপনাদের কাছে শো করবে। তো বন্ধুরা আশা করি 4 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা আপনাদের কাছে ভালো লাগছে। এবার দেখবো আমরা 5 নাম্বার টিপস এন্ড ট্রিক্স। 5 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে আমরা রেখেছি জিমেল অ্যাড আস ফাইল। অর্থাৎ আমরা যখন কাউকে একটা জিমেল পাঠাইতে চাই, ধরেন যে আমরা এই জিমেলে আমাদের উপরে যে জিমেলটা দিলাম সেই জিমেলে আপনি এই মেসেজটা এখানে সেন্ড করবেন, কিন্তু আপনি শুধু এখানে যদি আমরা যে টেক্সট সিলেক্ট করছি, আমরা যদি এখানে শুধু টেক্সট টাইপ করছি, আপনি শুধু টেক্সট গুলো কি সেন্ড করবেন না, আপনি চাইলে এখান থেকে কিন্তু অনেক কিছু সেন্ড করে দিতে পারবেন। ধরেন যে আপনি এখান থেকে একটা পিডিএফ ফাইল তাকে সেন্ড করতে চাচ্ছেন, একটা পিএইচডি ফাইল তাকে সেন্ড করতে চাচ্ছেন, বা একটা ভিডিও সেন্ড করতে চাচ্ছেন, বা একটা অডিও সেন্ড করতে চাচ্ছেন। তো সেই কাজগুলো কিভাবে করবেন, এই লেখাগুলোর পাশাপাশি এই টেক্সটগুলোর পাশাপাশি আপনি কিভাবে সেই কাজগুলো করবেন, তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেগুলো সেন্ড করার জন্য আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে যে লেখা আছে অ্যাড আস ফাইল, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দিস পিসি থেকে কিন্তু আপনাদের কাছে একটা ফাইল ওপেন হবে। এখান থেকে আপনি যেই ফোল্ডারে ফাইলটাকে সেন্ড করতে চান সেই ফোল্ডারের ফাইলটাকে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। এখান থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যেই থাম্বনেল গুলো আছে এগুলো থেকে যে কোনো একটা থাম্বনেল আপনাদেরকে সেন্ড করে দেখাচ্ছি। এখানে আমরা এই থাম্বনেলটা সেন্ড করে দিলাম, দেখেন এখানে কিন্তু আমাদের থাম্বনেলটা সেন্ড হয়ে গেছে। এবং এটা কিন্তু এখানে দেখতে পারবেন না, এটা কিন্তু এখানে লিংক আকারে দেখাবে, এবং এটা আপনি যেই ফ্রেন্ডকে সেন্ড করবেন সেও কিন্তু এইভাবেই দেখতে পারবে, এবং সে এটাকে ডাউনলোড করে তারপর ওখান থেকে সে দেখতে পারবে। এরকম ভাবে কিন্তু আপনি সবকিছু এরকম ভাবে সেন্ড করতে পারবেন। আপনি যেটাই চান না কেন, অডিও হোক, ভিডিও হোক, এমপি3 হোক, ফটো হোক, যে কোনো ফাইল, যে কোনো আপনি একটা পিডিএফ ফাইল, পিএইচডি ফাইল, আপনি যেটাই সেন্ড করেন না কেন সেটাই কিন্তু এইভাবে সেন্ড করতে পারবেন। তো এখন আরেকটা কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমরা উপরেই যে কোনো একটা ফটো সেন্ড করব, যেটা হচ্ছে কি আমরা টেক্সটের পাশাপাশি দেখতে পারবো। এটা কিন্তু আমরা দেখতে পাই না, এটা কিন্তু শুধু আমাদের একটা লিংক আকারে দেখাচ্ছে, বা এইটার যে নাম সেই নামটা কিন্তু শো করতেছে। তো আমরা কিন্তু এই পিকচারটাকে দেখতে পাচ্ছি না। তো এখন যদি সেই দেখানো অবস্থায় যদি সেন্ড করতে চান তো সেটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো সেটা করার জন্য এখানে দেখেন গ্যালারি যে একটা আইকন আছে, ইনসার্ট ফটো, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে উপরে যে লেখা আছে আপলোড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে চুজ ফটো টু আপলোড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ডিসপিসিতে আবার নিয়ে আসবে, এবং এখান থেকে আপনি যে কোনো একটা ফটোকে সিলেক্ট করে তারপর এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের যে থাম্বনেলটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। তারপর আপনি এখান থেকে চাইলে সেন্ড করে দিতে পারেন, আপনি চাইলে শিডিউল সেন্ড করতে পারেন। তো আপনি কিভাবে শিডিউল সেন্ড করবেন সেটা তো আমরা দেখাই দিলাম। এরকম ভাবে কিন্তু আপনি জিমেলটাকে আরো নিজের মন মতো করে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি 5 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে আবারও অনুরোধ করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর যদি সম্ভব হয় তাহলে একটা কমেন্ট করে দিবেন। এবং আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান সেগুলো যদি আমাদের কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমরা আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব। তো আমরা এখন চলে যাব আমাদের 6 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে। তো 6 নাম্বার টিপস এন্ড ট্রিক্সে আমরা রেখেছি ট্রাস্ট ডিলিট জিমেল আনডু, অর্থাৎ আমরা এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। ধরেন এখানে যে উপরে একটা মেসেজ আছে, এই মেসেজটা আমার যে কোনো একটা কারণে আমার ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যেইভাবেই হোক আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে তারপর উপরে যে ডিলিটের আইকন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ওই জিমেলটা সাথে সাথে ডিলিট হয়ে গেল। কিন্তু আপনার ডিলিট করার কিছুক্ষণ পরে যদি আপনার মনে হয় যে আপনি ডিলিট করে ভুল করছেন, মূলত সেই জিমেলটা আপনার অনেক ইনফরমেশন ছিল যেগুলো আপনি ডিলিট করে ফেলছেন, তো সেই জিমেলটাকে আপনি কিভাবে পুনরায় ফিরিয়ে আনবেন, তো সেই জিমেলটাকে আপনি চাইলে কিন্তু এখন আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এটা কিন্তু খুবই একটা ইজি কাজ। তো সেটা কিভাবে করবেন সেটা করার জন্য দেখবেন এখানে চলে আসবেন বাম পাশে আসার পর এখানে লেখা আছে মোর, এই মোরের উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর উপরে এখানে দেখেন লেখা আছে ট্রাস্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি যে মেসেজটা ডিলিট করছিলেন, অর্থাৎ আমি যে মাত্র মেসেজটা ডিলিট করছিলাম বা যে জিমেলটা আমি ডিলিট করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এবং এখান থেকে যদি আমরা এটাকে আবার পুনরায় আমাদের আগের জায়গায় নিয়ে যেতে চাই তো সেটা কিভাবে নিব, এখানে যে টিক চিহ্নের অ্যারোটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব, তারপর এটা সম্পূর্ণটাকে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখেন এখানে যে ফাইলটা লেখা আছে মুভ টু, এই মুভ টু এর উপর একটা ক্লিক করে দিবেন। মুভ টু এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা পপআপ উইন্ডোজ ওপেন হবে। এখান থেকে আপনারা কোন লেখাটা মূলত সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করবেন ইন
ইনবক্সের উপরে ক্লিক করে দিবেন, দেখবেন যে তারপর আপনি ইনবক্সে চলে আসবেন। দেখেন আমাদের মেসেজটা কিন্তু এখানে চলে আসবে। আমরা কিন্তু এই জিমেলটাকে প্রথমবার ডিলিট করছিলাম, সেই জিমেলটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো আপনাদের দেখানোর জন্য আমরা কাজটা আবার করতেছি। আমাদের এখানে যে মেসেজটা আছে এই মেসেজটাকে আমরা ডিলিট করে তারপর এখান থেকে আপনাদেরকে আবার আনডু করে দেখাবো। এটাকে ক্লিক করলাম, তারপর এখান থেকে ডিলিট করে দিলাম, তারপর এখান থেকে মোরস অপশন, তারপর এখান থেকে ট্র্যাশ, তারপর এখানে যে মেসেজটা চলে আসছে ক্লিক করে দিলাম এবং এখান থেকে মুভ টু এবং এখান থেকে ইনবক্স। তো আমরা এবার ইনবক্সে চলে যাব। দেখেন আমাদের কিন্তু মেসেজটা আবার চলে আসলো। তো বন্ধুরা আশা করি 6 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে উপকার আসে, সামান্য পরিমাণে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।